ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা তুনজিকুম মিন আযাবিন আলীম। হে ঈমানদারগণ, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসা সম্পর্কে বলবো যে ব্যবসা তোমাদেরকে যন্ত্রণাদায়ক আযাব থেকে মুক্তি দিবে? সেই ব্যবসাটা কি? তুমিনুনা বিল্লাহ, তোমরা আল্লাহকে বিশ্বাস করবা, ওয়া রাসূলি, রাসূলকে বিশ্বাস করবা, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমরা তোমাদের জানমাল নিয়ে আল্লাহর রাস্তায় লড়াই করবা। এটা হলো ব্যবসা। এই ব্যবসা যদি কেউ করতে পারে, এই ব্যবসা তাকে যন্ত্রণাদায়ক আযাব থেকে রক্ষা করবে। এটা 1 নাম্বার উপকার। 2 নাম্বার, যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, তোমরা যদি জানতে এই ব্যবসা তোমাদের জন্য কল্যাণ। 3 নাম্বার উপকার, ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তোমাদের আগের সব গুনাহ মাফ করে দিবেন। 4 নাম্বার উপকার, ওয়া ইউদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, তোমাদেরকে এমন বাগানে প্রবেশ করাবেন যেই বাগানের তলদেশ দিয়ে নহর সমূহ প্রবাহিত হবে। 5 নাম্বার, ওয়া মাসাকিনা তাইয়িবাতান ফি জান্নাতি আদ, চিরস্থায়ী বসবাসের জান্নাতে তোমাদেরকে মনোভূত বাসস্থান আল্লাহ দান করবেন। যালিকাল ফাউজুল আযীম, আল্লাহ বলেন এটাই মহান সফলতা। 6 নাম্বার পুরস্কার, ওয়া উখরা তুহিব্বুনাহা, তোমাদের মনোভূত আরো পছন্দনীয় নেয়ামত আল্লাহ তোমাদেরকে দান করবেন, যেমন নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব, আল্লাহর পক্ষ থেকে সাহায্য দুনিয়াতেই তোমাদের কাছে আসবে আর আসন্ন বিজয় আল্লাহ তোমাদেরকে দান করবে। তাহলে সংক্ষেপে একটু বুঝি। আল্লাহ বলেন এমন একটা ব্যবসার কথা বলবো যে ব্যবসাটা উপকারিতা কি? 1 নাম্বার, যন্ত্রণাদায়ক আযাব থেকে রক্ষা করবে। 2 নাম্বার, এই ব্যবসাটাই কল্যাণ। 3 নাম্বার, এই ব্যবসার কারণে অতীতের সব গুনাহ মাফ। 4 নাম্বার, এই ব্যবসার কারণে এমন জান্নাতে আল্লাহ প্রবেশ করাবেন যার তলদেশ দিয়ে নহর সমূহ প্রবাহিত হয়। 5 নাম্বার, এই ব্যবসার কারণে তোমাদেরকে মনোভূত বাসস্থান আল্লাহ দান করবেন। 6 নাম্বার, আল্লাহ তোমাদেরকে পছন্দনীয় আরো অনেক নিয়ামত দান করবেন। সেই ব্যবসা কি? আল্লাহ বলেন আল্লাহর প্রতি ঈমান রাখা, রসুলের প্রতি ঈমান রাখা, জান মাল নিয়ে আল্লাহর রাস্তায় লড়াই করলে এই উপকার আল্লাহ দান করবেন। সূরাতুল হুজুরাত 15 নম্বর আয়াত, 26 পারা 16 নম্বর পৃষ্ঠা আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহ ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। আল্লাহ তাআলা বলেন খাঁটি মুমিন হলো তারা যারা আল্লাহকে বিশ্বাস করে, রসুলকে বিশ্বাস করে, একটুও সন্দেহ করে না, যারা জান মাল নিয়ে আল্লাহর রাস্তায় লড়াই করে। আল্লাহ বলেন তারাই হলো খাঁটি ইমানদার। আমি আল্লাহ তাদেরকে খাঁটি সত্যবাদী বলে ঘোষণা করলাম। মনে রাখবেন, আল্লাহর প্রতি ঈমান, রসুলের প্রতি ঈমান, জান মাল নিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করা, লড়াই করা, এই 3 গুণ যার মধ্যে সব সময় থাকবে, আল্লাহ বলেন সেই খাঁটি মুমিন। জিহাদের মানসিকতা সদা সর্বদা আমাদের মধ্যে লালন করতে হবে, ধারণ করতে হবে। এই নিয়ত রাখতে হবে, আমাদের দেশের বিজ্ঞ মুফতি সাহেবরা কখনো যদি জিহাদের ফতোয়া দেয় তো সবার আগে আমি ইনশাল্লাহ জিহাদে যাব, ইনশাআল্লাহ। এরকম নিয়ত রাখতে হবে ইনশাআল্লাহ।
এই হলো আপনার জিহাদের মানসিকতা রাখা। এখন একটু আমার সাথে বলেন 8টি পছন্দনীয় জিনিস থেকে আল্লাহকে, রসুলকে, জিহাদকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে। কয়টি পছন্দনীয় জিনিস থেকে? সূরাতুত তাওবা 24 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা وَمَسَاكِنُ تَرْضَوْنَهَا أَحَبَّ إِلَيْكُمْ مِنَ اللَّهِ وَرَسُولِهِ وَجِهَادٍ فِي سَبِيلِهِ فَتَرَبَّصُوا حَتَّى يَأْتِيَ اللَّهُ بِأَمْرِهِ। আল্লাহ তাআলা বলেন, যদি তোমাদের মা বাবা, যদি তোমাদের সন্তান, যদি তোমাদের ভাই বোন, যদি তোমাদের স্ত্রী, যদি তোমাদের পরিবার, যদি তোমাদের সম্পদ, যদি তোমাদের ব্যবসা, যদি তোমাদের প্রিয় বাসস্থান, কয়টা হলো? যদি তোমাদের মা বাবা, যদি তোমাদের সন্তান, যদি তোমাদের ভাই বোন, যদি তোমাদের স্ত্রী, যদি তোমাদের পরিবার, যদি তোমাদের ব্যবসা, যদি তোমাদের সম্পদ, যদি তোমাদের ব্যবসা, যদি তোমাদের প্রিয় বাসস্থান আল্লাহর চাইতে, রসুলের চাইতে আর জিহাদের চাইতে বেশি প্রিয় হয়, فَتَرَبَّصُوا حَتَّى يَأْتِيَ اللَّهُ بِأَمْرِهِ। তাহলে অপেক্ষা করো, আল্লাহ তাআলা গজব নিয়ে আসবে, এই অপেক্ষা করো। নাউযুবিল্লাহ। কি শিখলাম? বিপরীতটা শিখতে হবে। মা বাবার চাইতে, সন্তানের চাইতে, ভাই বোনের চাইতে, স্ত্রীর চাইতে, পরিবারের চাইতে, সম্পদের চাইতে, ব্যবসার চাইতে, বাসস্থানের চাইতে আল্লাহকে, রসুলকে, জিহাদকে বেশি ভালোবাসতে হবে। এই হলো 8টি পছন্দনীয় জিনিসের যে আল্লাহকে, রসুলকে আর জিহাদকে বেশি ভালোবাসতে হবে। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আবু দাউদের হাদিস 2484 নম্বর হাদিস, 2484। قال رسول الله صلى الله عليه وسلم لا تزال طائفة من أمتي يقاتلون على الحق ظاهرين على من ناوأهم حتى يقاتل آخر أمتي المسيح الدجال। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মতের একটা দল সদা সর্বদা হকের পক্ষে লড়াই করবে, সদা সর্বদা তারা হকের পক্ষে জিহাদ করবে, শত্রুদের বিরুদ্ধে তারা বিজয় অর্জন করবে। এইভাবে চলতে চলতে আমার উম্মতের সর্বশেষ দলটি দাজ্জালের বিরুদ্ধে লড়াই করবে আর আল্লাহ তাদেরকে বিজয় দান করবে। আবু দাউদের হাদিস 2532 নম্বর হাদিস, 2532। এই হাদিসটি পুরাটা মন দিয়ে শোনেন, শেষের দিকে যে অংশটা এটা ভালো করে শোনেন। কি বলে দেন? قال رسول الله صلى الله عليه وسلم ثلاثة من أصل الإيمان। নবীজি বলেন, ঈমানের মূল বিষয় 3টা। 1 নাম্বার আল কাফু আম্মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ। যে ব্যক্তি বলে লা ইলাহা ইল্লাল্লাহ, তাকে কথার কষ্ট দেওয়া যাবে না, কর্মের কষ্ট দেওয়া যাবে না। এইটা 1 নাম্বার। 2 নাম্বার ওয়ালা নুকাফিরুহু বিযামবিন। যেই ব্যক্তি বলে লা ইলাহা ইল্লাল্লাহ, কোনো গুনাহের কারণে তাকে আমরা কাফের বলবো না। একটা গুনাহ করলো সে আর কাফের বলে দিলাম, এমনটা করব না। এটা মুফতি সাহেবদের কাজ, এটা ফতুয়া বিভাগের কাজ, কারো উপর ফতুয়া লাগানো। 3 নাম্বার ওয়ালা নুখরিজুহু মিনাল ইসলামি বিআমাল। কোন মুসলমান যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ, এই মুসলমানের কোন কর্মকাণ্ড দেখেই আমরা তাকে ইসলাম থেকে বের করে দিব না। মানে একটা কাজ দেখে বলে দিলাম তুমি মুসলমান না, এটা আমার আপনার কাজ না, এটা বলবে, এটা বড় বড় দায়িত্বশীল যারা মুফতি সাহেব তাদের কাজ। বলে যে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, তাকে কথা কর্মের কষ্ট দেওয়া যাবে না। যে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, তাকে কোনো গুনাহের কারণে আমরা সাধারণ ঠুসঠাস কাফের বলে ফেলবো না। যে বলে লা ইলাহা ইল্লাল্লাহ,
কোন একটা কর্ম দেখে তাকে আমরা ইসলাম থেকে সে বের হয়ে গেছে এমনটা আমরা সচরাচর বলে ফেলবো না। নবী বলেন এই হলো ঈমানের মূল বিষয় তিনটা। এরপর বলেন ওয়াল জিহাদু মাযিন মুনযু বাসানি আল্লাহ, আমাকে আল্লাহ যেদিন থেকে নবী বানিয়েছেন সেদিন থেকে জিহাদ জারি আছে, এটা চালু থাকবে, এটা অব্যাহত থাকবে। ইলা আইয়ুকাতিলা আখির উম্মতি আল মাসীহ আদ-দাজ্জাল, আমার উম্মতের সর্বশেষ দলটি দাজ্জালের বিরুদ্ধে লড়াই করা পর্যন্ত জিহাদের বিধান চালু থাকবে, বলবৎ থাকবে। শেষে কি বলে দেখেন, লা ইউবতিলুহু জাওরু জাইরিন ওয়ালা আদলু আদিল, কোন জালেমের জুলুম, কোন বিচারকের বিচার জিহাদের বিধান বাতিল করতে পারবে না। কোন দেশের বিচারক যদি বলে জিহাদ নিষিদ্ধ, মুসলমানদের দায়িত্ব হবে পাল্টা বলে দেওয়া তুমি নিষিদ্ধ। বিচারক যদি বলে জিহাদ নিষিদ্ধ, মুসলমানরা কি বলবে? তুমি নিষিদ্ধ। কারণ কেউ বললেও নিষিদ্ধ হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন লা ইউবতিলুহু জাওরু জাইরিন ওয়ালা আদলু আদিলিন, জিহাদের বিধান লা ইউবতিলুহু বাতিল করতে পারবে না। ফাইল হলো জাওরু জাইর, কোন জালেমের জুলুম জিহাদের বিধানকে বাতিল করতে পারবে না। ওয়ালা আদলু আদিল, কোন বিচারকের বিচার জিহাদের বিধানকে বাতিল করতে পারবে না। জিহাদ আছে, জিহাদ চলবে, এটা পবিত্র বিধান। সন্ত্রাস এটা অপবিত্র, জিহাদ এটা পবিত্র। সন্ত্রাস নামক অপবিত্র কর্মকাণ্ড নির্মূল করার সর্বশ্রেষ্ঠ পবিত্র বিধানের নাম জিহাদ। সন্ত্রাস আর জিহাদ সম্পূর্ণ আলাদা, বুঝতে হবে। এটা শিখাইবেন বাচ্চারা ছোটবেলা থেকে, জিহাদ পবিত্র, সন্ত্রাস অপবিত্র, শিখাতে হবে বাচ্চাদেরকে। মুসলমান মা বোনরা সন্তানকে ছোটবেলা থেকে শিখাতে হবে। আল্লাহ আমাদেরকে কথাগুলা বোঝার তৌফিক দান করে। তাহলে সবার জিহাদের নিয়ত আছে ইনশাআল্লাহ? না থাকলে কি মৃত্যু হবে? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আবু দাউদের বর্ণনা 1449 নম্বর হাদিস, 1449 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে হুবশিকিল খাসআমি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুইলা আইয়ুল আমালি আফযালু ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ আমল কোনটি আপনার কাছে জানতে চাই। নবীজি বলেন তুলুল কিয়াম, লম্বা সময় নামাজে দাঁড়িয়ে থাকা, এটা হলো শ্রেষ্ঠ আমল। লম্বা সময় নামাজে দাঁড়িয়ে থাকা শ্রেষ্ঠ আমল। এই জন্য জোহরের আগে মসজিদে ঢুইকা যখন দেখবেন এখন নামাজের আছে আর 2 মিনিট, কয় মিনিট, এরপরে অনেকে দেখবেন আল্লাহু আকবার, জামাতের আছে 2 মিনিট, আল্লাহু আকবার বলে উনি 2 মিনিটে প্যাকেজ 4 রাকাত পরে আপনার বুঝাই দিবে আমি বাপের বেটা, 2 মিনিটে 4 রাকাত পারলে তুমি দেখাও। আপনারা দেখাই দেবে 2 মিনিটে কয় রাকাত? দেখায় 4 রাকাত পড়ার পর আবার তাসবিহও পড়বে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এগুলা পড়ে আপনারা দেখাই দেবে। তো এরকম করা যাবে না কিন্তু। হ্যাঁ, সুন্নত পড়তে পারেন নাই, বাস ফরজটা পড়েন, পড়ার পর 2 রাকাত সুন্নত পড়বেন, এরপর আগের বকেয়া 4 রাকাত ওই 2 রাকাত সুন্নত পড়ার পর পড়ে নেবেন। এইভাবে আমরা নামাজ সবচেয়ে ধীরস্থির ভাবে পড়ার চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করেন। সহিহ বুখারীর বর্ণনা 757 নম্বর হাদিস। এক সাহাবীকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়ে দিয়েছেন, 1 রাকাত নামাজ শিখিয়ে দিয়েছেন, দেওয়ার পর বললেন এই 1 রাকাত তোমাকে শিখাইয়া দিলাম, এইভাবে তুমি সব নামাজ পড়বা, তাহলে এটার নাম হবে নামাজ। আল্লাহ তাআলা আমাদেরকে সর্বোচ্চ গুরুত্ব সহকারে ইসলামের শ্রেষ্ঠ বিধান নামাজটা যেন আমরা আদায় করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। তো নবীজির প্রশ্ন করলেন কোন ইবাদত শ্রেষ্ঠ? নবীজি বললেন তুলুল কিয়াম, লম্বা সময় দাঁড়িয়ে থাকা। দেখেন এটা শীতকাল চলতেছে, রাত্রে একটু তাহাজ্জুদ পড়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। হাদিসের একটা কিতাব আছে সহিহুত তারগীব, এই কিতাবের 630 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে রাজুলুন কামা ফি লাইলাতিন বারিদাতিন মিন ফিরাশিহি ওয়া লিহাফিহি ওয়া দিসারি ফাকামা সুম্মা তাওয়াদ্দা সুম্মা কামা ইলাস সালাত। এক ব্যক্তি প্রচন্ড শীতের রাত, লেপ কম্বল বিছানা ছেড়ে উঠছে, ওঠার পর ওযু করছে, করার পর নামাজের মধ্যে দাঁড়িয়েছে। এই ব্যক্তিকে দেখে আল্লাহ তাআলা খুশিতে হাসতে থাকে। ফেরেশতাদেরকে আল্লাহ বলে মা হামালা আবদি হাদা আলা মা সানাআ, আচ্ছা আমার বান্দা যে এই শীতের রাতে নামাজে দাঁড়িয়েছে, কেন দাঁড়িয়েছে?
ফেরেশতারা জবাব দেয় ওয়াজাআ মা ইনদাক ওয়া শাফকাতাম মিম্মা ইনদাক। আল্লাহ আপনার কাছ থেকে পাওয়ার আশায় আর আপনার আযাবের ভয়ে আপনার সামনে দাঁড়িয়েছে। আল্লাহ তাআলা বলেন আতাইতুহু মা রাজা ওয়া আমানতুহু মিম্মা ইয়াখাফ। সে যে আশায় দাঁড়িয়েছে তোমরা সাক্ষী থাকো, আমি তাকে দিয়ে দিলাম। সে যে ভয়ে দাঁড়িয়েছে সাক্ষী থাকো, সেই ভয় থেকে আমি তাকে নিরাপত্তা দান করলাম। মাজমাউজ জাওয়ায়েদ 2 নম্বর খণ্ড 258 নম্বর পৃষ্ঠা। একজনের সুন্দরী স্ত্রী আছে আর নরম বিছানা আছে। ওয়াল্লাযী লাহু ইমরাআতুন হাসানাতুন ওয়া ফিরাশুন লাইয়িন। কারো সুন্দরী স্ত্রী আছে, নরম বিছানা আছে। রাত 3টা-4টা বাজে ঘুম ভাঙছে, ভাঙার পর দেখে স্ত্রী ঘুমায়। আশেপাশে বীরপুর 1 নম্বরের সব মানুষগুলা ঘুমায়। যদিও 1 নম্বরেও 3টা-4টাও আপনি অত ঘুমন্ত মানুষ পাবেন না, অনেক জাগ্রতও পাবেন। জাগ্রত পাবেন যাদেরকে, এদের অনেকে ভালো কাজে পাবেন, কিন্তু বেশিরভাগ যাদেরকে পাবেন সেই কাজটা যে কি কাজ আল্লাহ তাআলা ভালো জানেন। তো যাই হোক, এখন আপনি ওই টাইমে উঠলেন, ওঠার পর আপনি উযু করলেন, করার পর আপনি নামাজে দাঁড়াইলেন। ইউহিব্বু ওয়া ইয়াস্তাবশিরু ওয়া ইয়াদহাকু। পাশে সুন্দরী স্ত্রী, নরম বিছানা, আর এই ব্যক্তি তাহাজ্জুদে দাঁড়িয়ে গেছে। এই ব্যক্তিকে আল্লাহ ভালোবাসে, তার প্রতি আল্লাহ খুশি হয়, তাকে দেখে আল্লাহ হাসতে থাকে। তো সাহাবী প্রশ্ন করলেন, হুজুর আল্লাহর কাছে শ্রেষ্ঠ ইবাদত কোনটা? নবী বললেন তুলুল কিয়াম, লম্বা সময় নামাজে দাঁড়িয়ে থাকা। কিলা ফাআইয়ুস সাদাকাতি আফযালু ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ সদকা কোনটা? নবীজি বললেন জাহাদুল মুকিল্লি, কোন ব্যক্তি উপার্জন করার পর কষ্টার্জিত উপার্জন থেকে সে সামান্য সদকা করা, এই সদকা আল্লাহর কাছে শ্রেষ্ঠ সদকা বলে গণ্য হয়ে যায়। 3 নম্বর, কিলা ফাআইয়ুল হিজরাতি আফযালু ইয়া রাসূলুল্লাহ, হুজুর আল্লাহর কাছে শ্রেষ্ঠ হিজরত কোনটি? নবীজি বললেন মান হাজারা মা হারামাল্লাহু আলাইহি, আল্লাহ যা হারাম করেছেন এই হারাম কাজ থেকে বেঁচে থাকা, এটা আল্লাহর কাছে শ্রেষ্ঠ হিজরত বলে গণ্য হয়ে যায়। কিলা ফাআইয়ুল জিহাদি আফযালু ইয়া রাসূলুল্লাহ, প্রশ্ন করা হলো আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ জিহাদ কোনটি? নবীজি বললেন মান জাহাদাল মুশরিকিনা বিমালিহি ওয়া নাফসিহি, কোন ব্যক্তি যদি নিজের জান মাল নিয়ে আল্লাহর রাস্তায় মুশরিকদের বিরুদ্ধে লড়াই করে, এই জিহাদ আল্লাহর কাছে শ্রেষ্ঠ জিহাদ বলে গণ্য হয়ে যায়। কিলা ফাআইয়ুল কতলি আশরাফু ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ শাহাদাত কোনটি, সবচেয়ে শ্রেষ্ঠ হত্যাকাণ্ড কোনটি? নবীজি বললেন মান উহরিকা দামুহু ওয়া উকিরা জাওয়াদুহু, কোন ব্যক্তিকে জিহাদের ময়দানে শহীদ করা হলো আর তার ঘোড়াটাকেও শহীদ করা হলো, এই হত্যাকাণ্ড, এই শাহাদাত আল্লাহর কাছে সবচেয়ে মর্যাদাপূর্ণ শাহাদাত। বলেন শাহাদাত, আবার বলেন। নতুন আলোচনা, শাহাদাত, শহীদ হওয়া। প্রথমে জানলাম ক্রেতা আল্লাহ, বিক্রেতা মুমিনগণ, দ্রব্য জানমাল, মূল্য জান্নাত, আর ময়দান হলো, বাজার হলো জিহাদের ময়দান। জিহাদের ময়দানে জিহাদ করা লাগে, জিহাদ বিষয়ে জানলাম। জিহাদ করতে করতে শহীদ হওয়া লাগতে পারে, তো শহীদ হব কিনা এটার ভূমিকা একটা হাদিস জানি, তিরমিজির বর্ণনা, 1656 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউকলামু আহাদুন ফি সাবিলিল্লাহ ওয়াল্লাহু আ'লামু বিমান ইউকলামু ফি সাবিলিহি ইল্লা জাআ ইয়াওমাল কিয়ামাহ আল-লাউনু লাউনুদ দাম ওয়ার-রিহু রিহুল মিস। কোন ব্যক্তি আল্লাহর জন্য গেছে, আঘাত লাগছে শরীরের মধ্যে, এই আঘাত লাগার কারণে কিয়ামতের ময়দানে এই ব্যক্তি যখন আল্লাহর সামনে যাবে, তার রং হবে রক্তের রং, আর তার শরীর থেকে মেশক আম্বরের ঘ্রাণ বের হবে। তিরমিজির হাদিস, 1655 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাসুন হাক্কুন আলাল্লাহি আউনুহুম, নবী বলেন 3 ব্যক্তিকে সাহায্য করা আল্লাহ নিজের উপর ওয়াজিব করে দেয়। 1 নাম্বার আল মুজাহিদু ফি সাবিলিল্লাহ, কোন ব্যক্তি যদি আল্লাহর রাস্তায় জিহাদ করে, এই মুজাহিদকে, মুজাহিদের পরিবারকে সাহায্য করা আল্লাহ নিজের উপর ওয়াজিব করে দেয়।
2 নাম্বার ওয়াল মুকাতাবুল্লাযী ইউরিদুল আদা, কোন গোলাম তার মনিবের সাথে চুক্তিবদ্ধ হয়েছে, এই পরিমাণ টাকা দিলে মনিব তাকে আজাদ করে দিবে। এই গোলামকে গোলামের জিনজির থেকে মুক্ত করার জন্য আল্লাহ তাকে সাহায্য করা নিজের উপর ওয়াজিব করে নেয়। 3 নাম্বার ওয়ান্নাকিহুল্লাযী ইউরিদুল আফাফা, যে ব্যক্তি বিয়ের মাধ্যমে নিজেকে পুত পবিত্র করতে চায় আল্লাহ তাআলা তাকে সাহায্য করা নিজের উপর ওয়াজিব করে নেয়। এই 3 ব্যক্তির একজন হলো আল্লাহর রাস্তার মুজাহিদ। তো জিহাদে গেলে শরীরে আঘাত লাগতে পারে, আবার যদি নসিব ভালো হয় শাহাদাতের মর্যাদাও লাভ করতে পারি। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। সহিহ বুখারীর বর্ণনা 3123 নম্বর হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم تكفل الله لمن جاهد في سبيل الله لا يخرجه إلا الجهاد في سبيله وتصديق كلماته بأن يدخله الجنة أو يرجعه في مسكنه الذي خرج منه ما نال من أجر أو غنيمة। এক ব্যক্তি জিহাদে বের হয়েছে, জিহাদে বের হওয়ার পর আল্লাহর রাস্তায় লড়াই করতেছে, আল্লাহর রাস্তায় লড়াই করতেছে, তার শুধুমাত্র নিয়ত আল্লাহ আমি তোমাকে খুশি করার জন্যই জিহাদে আসছি, আল্লাহ তুমি পুরস্কার দিবা এই আশায় জিহাদে আসছি। আল্লাহ দায়িত্ব নিয়ে নেন, হয়তো তাকে শহীদ করে জান্নাতে পৌঁছায়া দিবে, অথবা গাজী বানিয়ে প্রচুর গনিমতের মাল সম্পদ সহ তার বাড়িতে আল্লাহ তাকে ফিরিয়ে দিবে। তাহলে একটা হলো শহীদ আর একটা হলো গাজী। সহিহ মুসলিমের বর্ণনা 1878 নম্বর হাদিস। আলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসালুল মুজাহিদি ফি সাবিলিল্লাহ কামাসালিস সাইমিল কাইমিল কানিত বিআয়াতিল্লাহ লা ইয়াফতুরু মিন সিয়ামিন ওয়ালা সালাত। এটা একটু তাকান, দেখেন আল্লাহু আকবার। এক ব্যক্তি রোজা রাখছে, নামাজে আছে, তেলাওয়াত করতেছে, আবার বলছে আমি নামাজে আছি, আমি রোজাদার, আমি নামাজে আছি, আমি তেলাওয়াত করতেছি, আমি ক্লান্ত হই না, নামাজ পড়তেও ক্লান্ত হই না, রোজা রাখতেও আমার ক্লান্তি লাগে না, তেলাওয়াত করতেও আমার ক্লান্তি লাগে না। নবীজি বলেন ক্লান্তিহীন রোজাদার, ক্লান্তিহীন নামাজ আদায়কারী, ক্লান্তিহীন তেলাওয়াতকারী এই ব্যক্তির যেমন সওয়াব, মুজাহিদ আল্লাহর রাস্তায় পা রাখার সাথে সাথে হাত্তা ইয়ারজিআল মুজাহিদু ফি সাবিলিল্লাহ, মুজাহিদ আল্লাহর রাস্তায় পা রেখে ফিরে আসার আগ পর্যন্ত তার আমল নামায় ক্লান্তিহীন রোজাদার, ক্লান্তিহীন সালাত আদায়কারী আর তেলাওয়াতরত ব্যক্তির যেই পুরস্কার, আল্লাহ মুজাহিদের আমল নামায় ফিরে আসার আগ পর্যন্ত এই পুরস্কার তার আমল নামায় লিপিবদ্ধ চলতেই থাকে, চলতেই থাকে। তাহলে জিহাদের নিয়ত আছে ইনশাআল্লাহ। আঘাত লাগতে পারে, নিয়ত আছে ইনশাআল্লাহ। শহীদ হওয়া লাগতে পারে, নিয়ত আছে ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। তিরমিজির হাদিস 1661 নম্বর হাদিস, 1661। قال رسول الله صلى الله عليه وسلم ما من أحد من أهل الجنة يسره أن يرجع إلى الدنيا غير الشهيد। নবীজি বলেন জান্নাতের মধ্যে যারা আছে তারা কেউ দুনিয়াতে আসতে চাইবে না শুধু শহীদ ছাড়া। শহীদ বারবার দুনিয়াতে আসতে চাইবে। সুবহানাল্লাহ। فإنه يحب أن يرجع إلى الدنيا ويقول حتى أقتل 10 مرات। শহীদ বারবার দুনিয়াতে আসতে চাইবে আর বলবে আমাকে আবার শহীদ করা হোক, আবার আমাকে জিন্দা করা হোক, আবার আমাকে শহীদ করা হোক, আবার আমাকে জিন্দা করা হোক। এইভাবে যদি আমাকে 10-12 শহীদ করা হয় আমি বারবার শহীদ হওয়ার জন্য প্রস্তুত। কেন? নবীজি বলেন মিম্মা ইয়ারা মিম্মা আতাহুল্লাহু মিনাল কারামা। আল্লাহ শহীদকে যে পুরস্কার দান করেছেন এই পুরস্কার শহীদ পাওয়ার পর শহীদ বারবার চাইবে আল্লাহ আমি দুনিয়াতে আবার যাব, আবার শহীদ হব, আবার পুরস্কার নিব, আবার যাব, আবার শহীদ হব, আবার পুরস্কার নিব। বাবু 10-12 যদি শহীদ করো আমি রাজি আছি, আমি বারবার তোমার কাছে পুরস্কার নিতে চাই।
এবার আমার দিকে একটু তাকান, দেখেন এই যে হজরতরে চিমটি কিন্তু দিব না, আপনি আবার সবাই বুঝলেন না দিচ্ছে, আমি চিমটির অভিনয় করতেছি আপনাদের দিব না, এইভাবে একটা চিমটি দিলাম তো হালকা চিমটির মতো একটা আঘাত লাগছে এরকম। নবীজি বলেন যে শহীদ হয়, শহীদ শুধু এতটুকুই ব্যথা উপলব্ধি করতে পারে, এই হালকা একটু লাগছে বাস শহীদ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিরমিজির বর্ণনায় বলে দিলেন যে শহীদ এত পুরস্কার পায়, তাই তার মনে হবে আমি যদি আবার যাই তো আবার এই পুরস্কার আমি নেওয়ার জন্য দুনিয়াতে যাব। সুবহানাল্লাহ। সূরা আলী ইমরান 169 নম্বর আয়াত। এই আয়াত আল্লাহ কেন নাজিল করলেন প্রেক্ষাপটটা শোনেন। প্রেক্ষাপটটা আবু দাউদের 2520 নম্বর হাদিসে আছে, 2520 নম্বর হাদিসে সূরা আলী ইমরানের 169 নম্বর আয়াত নাজিলের প্রেক্ষাপট আছে। এই হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম্মা উসিবা ইখওয়ানুকুম বিউহুদিন জাআলাল্লাহু আরওয়াহাহুম ফি জাওফি তাইরিন খুদরিন। সুবহানাল্লাহ। উহুদের যুদ্ধে তোমাদের যে ভাইয়েরা শহীদ হয়েছে তাদের আত্মাগুলা আল্লাহ তাআলা সবুজ পাখির পেটের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। তারিদু আনহারুল জান্নাহ ওয়া তাকুলু মিন সিমারিহা ওয়া তাবি ইলা কানাদিলা মিন যাহাবিন মুআল্লাকাতিন ফি জিল্লিল আরশ। শহীদের আত্মাগুলা সবুজ পাখির মধ্যে দেওয়ার পর এই পাখিগুলা জান্নাতের নদী নালা ঝর্ণা এর উপর উড়ে বেড়ায় আর জান্নাতের ফলমূল খেয়ে বেড়ায়। মজার বিষয় দেখেন, উঠতে উঠতে খাইতে খাইতে তারা আরশের ছায়ার নিচে স্বর্ণ দ্বারা তৈরি করা ফানুস আছে, ফানুস, এই ফানুসের মধ্যে গিয়ে শহীদের আত্মারা বসবে। বসার পর আপোষে গল্প করবে। এবার শহীদরা সুবহানাল্লাহ আপোষে গল্প। তো এক শহীদ আরেক শহীদের সাথে গল্প শুরু। মুফাসসিরিনে কেরামের কেউ কেউ বলেন এটা বদরের যুদ্ধের শহীদগণের কথা, আর আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার মত দ্বারা বোঝা যায় এটা উহুদের যুদ্ধের শহীদের কথা। আপনি যেই শহীদে হোক না কেন শহীদদের ব্যাপারে রাসূল বলতেছেন। তো শহীদরা তখন বসবে। বসার পর ফালাম্মা ওয়াজাদু তিবা মাক্কালিহিম ওয়া মাশরাবিহিম ওয়া মাকিলিহিম, শহীদরা যখন তাদের মনোভূত খাদ্য, মনোভূত পানীয়, মনোভূত বাসস্থান পেল, তখন এক শহীদ আরেক শহীদরে তারা বলা বলি করবে। কি বলবে দেখেন, আইয়ুবাল্লিগু আন্না ইখওয়ানানা আন্না আহইয়াউন নুরজাকু। শহীদরা বলা বলি করবে, আচ্ছা আমাদের খবরগুলা দুনিয়াবাসীকে কে জানাতে পারবে যে আমরা জীবিত আর আমাদেরকে রিজিক দেওয়া হয়? শহীদরা বলা বলি করবে আমরা যে জীবিত কথাটা জানাবে কে দুনিয়াতে? তো শহীদরা বলে এটা কি দরকার জানানো? আল্লাহ ইয়াজহাদু ফিল জিহাদি ওয়ালা ইয়ানকুলু ইনদাল হার, যাতে আমাদের দুনিয়ার জীবিত ভাইয়েরা জিহাদের প্রতি অনাগ্রহ না দেখায়, জিহাদের সময় যেন তারা অলসতা না করে। তাই আমাদের খবরটা দুনিয়ায় আমাদের ভাইদেরকে জানানো দরকার। কে জানাইতে পারবে? আল্লাহ তাআলা জবাব দিচ্ছেন, আনা উবাল্লিগুহুম আনকুম, আমি তোমাদের বিষয়টা দুনিয়ার মানুষদের কাছে পৌঁছে দিব। তখন আল্লাহ তাআলা সূরা আলী ইমরানের 169 নম্বর আয়াত নাজিল করলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতা। 4 পারা 11 নম্বর পৃষ্ঠা হাফিজি কোরআন মাজিদ অনুযায়ী সূরা আলী ইমরান 169 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতা। যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছে, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয় তাদেরকে মৃত বলো না, বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন, তারা জীবিত, তাদেরকে তাদের রবের কাছে পুরস্কার দেওয়া হয়। মাজার মসজিদের মুয়াজ্জিন সাহেবরা চিনেন? হাফেজ মাওলানা এমদাদুল ইসলাম সাহেব না? এখনো আছে? এখন সানি ইমাম সাহেব, ওনার একটা গজল আছে দেখবেন, মুজাহিদ হয় শহীদ মরে যায় না, তোমরা তাদেরকে মৃত বলো না। এরকম অনেক আগে আমরা ক্যাসেটে শুনছি, মুজাহিদ হয় শহীদ মরে যায় না, তোমরা তাদেরকে মৃত বলো না। ওনার একটা এরকম গজল ছিল আগে, উনি সুন্দর সুন্দর গজল গাইতেন। তো যাই হোক,
আচ্ছা আচ্ছা, এখনো গজল গায় তো, এখন সানি ইমাম, এখন ইমাম সাহেব তো হজরতের এই গজলটা দেখবেন, উনি সুন্দর কথা বলছে, মুজাহিদ হয় শহীদ মরে যায় না, তোমরা তাদের কবু মৃত বলো না। আমার পুরাপুরি বাংলাটা মনে নেই, বাকি এরকম এই বিষয়বস্তু তো দেখবেন, চমৎকার গাইছে গজলটা। তো বাস্তব কথা, সূরা আলী ইমরানের 169 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতা, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয় তাদেরকে মৃত মনে করো না, তাদেরকে মৃত বলবা না। এখানে তাহসাবান্না সূরা বাকারায় আছে, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফী সাবিলিল্লাহি আমওয়াত, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয় তাদেরকে মৃত বলো না। সূরা আলী ইমরানে আছে মৃত মনে করো না, আর সূরা বাকারায় আছে তাদেরকে মৃত বলো না। বাল আহইয়াউন, সূরা বাকারা আছে ওয়ালাকিন লা তাশউরুন, তোমরা বুঝো না তারা যে জীবিত। আর সূরা আলী ইমরানে আছে তারা জীবিত, শুধু জীবিতই না, তাদেরকে আল্লাহর কাছে রিজিক দেওয়া হয়। ফারিহিনা বিমা আতাকুমুল্লাহু মিন ফাদলিহি, আল্লাহ তাদেরকে যে পুরস্কার দান করেছেন এই পুরস্কার নিয়ে তারা সন্তুষ্ট, তারা আনন্দিত, তারা উল্লাসিত। সুবহানাল্লাহ। শহীদরা এমন কি পুরস্কার পায় যে পুরস্কার পেয়ে তারা এত আনন্দিত? একটা স্যাম্পল শোনেন, পুরাপুরি কিন্তু নবী বলে নাই যে আল্লাহ যে কি পুরস্কার দিবে, এটা শহীদরা পাওয়ার কারণে বারবার মনে হবে দুনিয়াতে যাব, আবার জিন্দা হবো, আবার শহীদ হবো, এটা নবী বললেন। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু পুরস্কারের কথা আমাদেরকে জানাইছে। তিরমিজির হাদিস 1663 নম্বর হাদিস। এই হাদিসে 6টা পুরস্কারের কথা আছে, যদি পারেন একটু মনে রাখার চেষ্টা করবেন। قال رسول الله صلى الله عليه وسلم للشهيد عند الله 6 خصال, নবীজি বলেন আল্লাহর কাছে শহীদের স্পেশাল 6টা মর্যাদা, 6টা পুরস্কার। কয়টা? 1 নাম্বার, ইগফারু লাহু ফি আউয়ালি দাফআতিন ওয়া ইউরা মাকআদুহু মিনাল জান্নাহ, শহীদের শরীরের রক্তের প্রথম ফোঁটাটা পরে আগের সবগুলা গুনাহ মাফ হয়ে যায়, আর ওই মুহূর্তে জান্নাতে তার আসনটা তাকে দেখানো হয়। আমি আপনাদেরকে আমার দেশের মতো বুঝাই দিই, দেখেন মানে সহজভাবে বুঝাই দিই, বাঙালি মানুষ বুঝাই দিই যে শহীদ মরতেছে, রক্তের ফোঁটাটা পড়তেছে, আল্লাহ তো জানে যে তিনি শহীদ হবে, আগের গুনাহ মাফ, আর জান্নাতের আসনটা দেখানো হয়। মানে এই শহীদ শোনো, এই তুমি এই যে শহীদ হবা, তুমি শহীদ হবা আর এখানে থাকবা, শহীদ হবা এখানে থাকবা, এখানে থাকবা। এবার বুঝছেন সবাই, এটা হলো প্রথম পুরস্কার। ইউগফারু লাহু ফি আউয়ালি দাফআতিন ওয়া ইউরা মাকআদুহু মিনাল জান্নাহ, প্রথম ফোঁটাটা পড়ার সাথে সাথে আগের সব গুনাহ মাফ, আর ওই মুহূর্তে জান্নাতে তার আসনটা তাকে দেখানো হয়। 2 নাম্বার, ওয়া ইউজারু মিন আযাবিল কবরি, আমরা যে তাকে কবর দিব, কবরের আযাব থেকে তাকে নিরাপত্তা দেওয়া হয়। 3 নাম্বার, ওয়া ইয়ামানু মিনাল ফাজাইল আকবার, কিয়ামতের ময়দানের বিভীষিকাময় মুহূর্ত, জাহান্নামের আযাব থেকে সে নিরাপত্তা লাভ করবে। 4 নাম্বার, ওয়ায়ুদউ আলা রাসিহি তাজুল ওয়াকারিল ইয়াকুতাতু মিনহা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, জান্নাতের মরমর পাথর খচিত মুকুট শহীদের মাথায় পরিয়ে দেওয়া হবে। এই মরমর পাথরের দাম কত? দুনিয়ার মধ্যে যা কিছু আছে এর চাইতে আরো দামি। 5 নাম্বার, 5 নাম্বারটা কি বলবো? সবাই বলেন, জোরে বলেন। ويزوج 72 زوجة من الحور العين, 72 জন হুরকে শহীদের সাথে বিয়ে দেওয়া হবে। কয়জন হুর? 72 জন। 6 নাম্বার, ويشفع في 70 من أقاربه, শহীদের নিকট আত্মীয়দের মধ্যে কমপক্ষে 70 জনের ব্যাপারে তার সুপারিশ গ্রহণ করা হবে, আল্লাহর কাছে গ্রহণ করা হবে, তার সুপারিশ গৃহীত হবে 70 জনের ব্যাপারে। এই 6টা পুরস্কার। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সহিহ বুখারী 2797 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم والذي نفسي بيده لوددت أني أقتل في سبيل الله ثم أحيا ثم أقتل ثم أحيا ثم أقتل ثم أحيا ثم أقتل ثم أحيا ثم أقتل। নবীজি বলেন, আল্লাহর কসম আমার মন চায়
আমি শহীদ হব, আবার আমাকে জিন্দা করা হবে, আবার শহীদ হব, আবার আমাকে জিন্দা করা হবে, আবার শহীদ হব, আবার আমাকে জিন্দা করা হবে। হাদিসের ভাষ্য অনুযায়ী বোঝা যায় নবী চান আমাকে যতবার শহীদ করা হবে আমি চাই ততবার আবার জিন্দা করা হোক, আবার শহীদ করা হোক। শহীদ হওয়ার নিয়ত আছে ইনশাআল্লাহ। তো তিনটা আলোচনা শিখলাম এই পর্যন্ত। কয়টা? 1 নাম্বার বাজার, জিহাদের ময়দান। 2 নাম্বার জিহাদ, 3 নাম্বার শহীদ। এক জিহাদের ময়দানে নেতৃত্ব দেওয়ার জন্য একজন আমির লাগবে। কি লাগবে? হ্যাঁ বলেন আল্লাহ। এমন একজন শাসক দিয়ে দেন, যেই শাসক দেশ পরিচালনা করবে, পাশাপাশি জিহাদেরও নেতৃত্ব দিবে। এমন একজন শাসক আল্লাহর কাছে চাইতে হবে। সূরা হজের 41 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউয যাকাহ ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহ তাআলা বলেন, যাদেরকে আমি জমিনের শাসন ক্ষমতায় বসাই তাদের কাজ হবে 4টা। 1 নাম্বার নামাজ কায়েম করবে, 2 নাম্বার যাকাতের বিধান চালু করবে, 3 নাম্বার নেক কাজের আদেশ করবে, সৎ কাজের আদেশ করবে, 4 নাম্বার অসৎ কাজ থেকে নিষেধ করবে। আমরা বারবার ঘুরিয়ে ফিরে যাদেরকে বসাই তাদের মধ্যে এই 4টা নাই। কি ঠিক? কি ঠিক? আপনারাই তো আবার এটা গিয়ে করেন। এটাও ঠিক, সবই ঠিক। এবার সিদ্ধান্ত নিতে হবে, আর ভুল করা যাবে না। ইসলামী মাইন্ডের যারা আমরা আছি, আমাদের এবার যদি ভুল হয়ে যায় আগামী 50 বছর আর চান্স পাওয়া যাবে না। এটা একটা সুযোগ চলতেছে। এই জন্য এই সুযোগ, আমি ছোট কম বয়স আমার এখনো, আমি ছোট মানুষ হিসাবে বলছি, কেন জানে আমার মনে হচ্ছে এই সুযোগ হাতছাড়া হলে আল্লাহ জানে আর 50 বছরে পাওয়া যায়। এরপরে বড়রা তারা আরো অভিজ্ঞ মতামত পেশ করবে, তারা আমার চেয়ে অবশ্যই তারা অভিজ্ঞতা সম্পন্ন মানুষ, তাদের মতামত আরো সুন্দর হবে। তা আমার মনে হচ্ছে কাঁচা বুদ্ধিতে মনে হচ্ছে আর এই চান্স এত সহজে পাওয়া যাবে না। পাওয়া যাবে না বলতে পেতে দিবে না অন্যরা। এই সুযোগটা আমরা কাজে লাগাইতে হবে। এই জন্য বলেন আল্লাহ, বাংলাদেশে শরিয়া আইন চাই। শরিয়া আইন চায় না তারা কোনো না কোনো অপরাধে অপরাধী যারা। শরিয়া আইন চায় না তারা কোনো না কোনো অপরাধে অপরাধী যারা। চোর শরিয়া আইন চাইবে না, হাত কাটা যাবে। দর্শক শরিয়া আইন চাইবে না, পাথর মারা হবে অথবা দৌড়া মারা হবে। যারা নাটক সিনেমা করে তারা শরিয়া আইন চাইবে না, কোনো নারীর গায়ে অশ্লীল ভাবে স্পর্শ করতে পারবে না। এই জন্য শরিয়া আইন যদি চালু হয়, যত অপরাধী চোর বাটপার আছে তাদের জন্য বাধা হবে শরিয়া আইন। তাই শরিয়া আইনের বিকল্প নাই। আল্লাহ আমাদের দেশে শরিয়া আইন চালুর ব্যবস্থা করে দেন। তাহলে একজন শাসক চাই, যে শাসক দেশ চালাবে, আবার জিহাদের ময়দানেও কি দিবে? নেতৃত্ব দিবে। সূরা নিসা 59 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, তোমাদের মধ্যে যারা শাসক তাদের আনুগত্য করো। রাসূলের আনুগত্য, আল্লাহর আনুগত্য, রাসূলের আনুগত্য, শাসক দায়িত্বশীল আমিরের আনুগত্য, তাদের আনুগত্য করা। আল্লাহর আনুগত্য নিঃশর্ত ভাবে করতে হবে। রাসূলের আনুগত্য আল্লাহর হুকুমে নিঃশর্ত ভাবে করতে হবে। আমির শাসকের আনুগত্য নিঃশর্ত ভাবে করা যাবে না। আমির যদি কোরআনের বিরুদ্ধে কথা বলে, হাদিসের বিরুদ্ধে কথা বলে, আমির যদি কোরআন সুন্নাহর অপব্যাখ্যা করে, এই আমিরের কথা শোনাও যাবে না, মানাও যাবে না। সহিহ বুখারী 7144 নম্বর হাদিসের বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, السمع والطاعة على المرء المسلم فيما أحب وكره ما لم يؤمر بمعصية فإذا أمر بمعصية فلا سمع ولا طاعة। মুসলমানদের উপর ওয়াজিব আমিরকে মানা ততক্ষণ, শাসককে মানবে ততক্ষণ যতক্ষণ নাফরমানিমূলক কথা না বলা হবে। যদি নাফরমানিমূলক কথা বলা হয়, হুকুম করা হয়, আদেশ করা হয়, ফালা সামআ, এই আমিরের কথা শোনা যাবে না, ওয়ালা তাআতা, তার কথা মানাও যাবে না, ইতাআত করা যাবে না। কি করা যাবে না? হ্যাঁ জোরে বলেন, কি করা যাবে না?
সহিহ বুখারী 4340 নম্বর হাদিস, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। বাসান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারিয়া, নবীজি একটা বাহিনী পাঠাইছে এক এলাকায়। ওয়াস্তামালা আলাইহিম রাজুলাম মিনাল আনসার, এক সাহাবীকে, আনসারী সাহাবীকে আমির বানায়া দিস। ওয়া আমারহুম আইয়ুতিউহু, তাদেরকে নবী বলে দিলেন আমির যা বলবে সব শুনবা। ভাই এটা মন দিয়ে শোনেন, আজকের আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচনা এই অংশ, মন দিয়ে শোনেন। নবীজি একটা দলকে জিহাদে পাঠাইলেন, আমির বানায়া দিলেন, আর বললেন আমির যা বলবে সব শুনবা। মাশাআল্লাহ, আমির সাহেব রওনা করছে তাদেরকে নিয়ে। ফাগদিবা, হঠাৎ আমির সাহেবের রাগ উঠছে। রাগ ওঠার পর আমির সাহেব সবাইকে বললেন, আলাইসা ক্বাদ আমারাকুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন তুতিউনি, আচ্ছা নবী কি তোমাদেরকে হুকুম করে নাই আমাকে মানার জন্য? আমি যা বলবো সব মানবা, এটা কি নবী তোমাদেরকে বলে নাই? সবাই বললেন বালা, হ্যাঁ নবী বলছে। তো আমির সাহেব বললেন যেহেতু নবী বলছে আমি যা বলবো সব শুনবা, তাহলে এক কাজ করো, এই যে মাউলি হাতাবা, লাকড়ি সংগ্রহ করে নিয়ে আসো। ফাজামাউলা, লাকড়ি সংগ্রহ করে এনেছে। এবার আমির সাহেব বললেন আউকিদুহা নারা, লাকড়ির মধ্যে আগুন লাগায়া দাও। ফাউকাদুহা নারা, লাকড়িতে আগুন লাগায়া দিস। আগুন লাগানোর পর আমির সাহেব বললেন উদখুলুহা, তোমরা সবাই আগুনে ঝাঁপ দাও। নবীজি একটা বাহিনী পাঠাইলেন, আমির নিযুক্ত করে দিলেন। বাহিনীকে বললেন আমির যা বলবে সব শুনবা। আমির সাহেবের রাগ উঠে গেছে। রাগ উঠার পর আমির সাহেব বললেন নবী যা বলছে তোমাদেরকে বলে নাই আমি যা বলবো তা শুনবা? হ্যাঁ নবী বলছে। আমির সাহেব আপনি যা বলবেন আমরা তা শুনবো, বলেন কি করতে হবে? আমির সাহেব বললেন তোমরা লাকড়ি সংগ্রহ করে নিয়ে আসো। এনেছে তারা, এবার আগুন জ্বালাও। জ্বালিয়েছে। এবার আমির সাহেব বললেন সবাই আগুনে ঝাঁপ দাও। ফাহাম্মু, সবাই মানসিকভাবে প্রস্তুত, আগুনে ঝাঁপ দিবে। ঝাঁপ দেওয়ার আগে একজন আরেকজন এইভাবে ধরে, ফাজাআলা ইউমসিকু বা'দুহুম বা'দা, একজন আরেকজনকে এই আসলে লাভ দিমু, এই আসলে লাভ দিমু, মানে একজন আরেকজনকে বলবে কেন? আমির সাহেব না বলছে লাভ দিতে? আরে ফারারনা মিনান নার ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরে আগুন থেকে বাঁচার জন্যই তো নবীর কাছে আসলাম, তার কাছে হাত রেখে বায়াত হলাম, মুসলমান হলাম আগুন থেকে বাঁচার জন্য। সেই নবী আমিরের কথা মানতে গিয়ে আগুনে ঝাঁপ দিতে বলবে, এটা কেমন জানি লাগতেছে। আসলে ঝাঁপ দিব তো দিমু কি দিমু না, দিমু কি দিব না করতে করতে হাত্তা ফামাদাতিন নার, আগুন নিভে গেছে। বলেন আলহামদুলিল্লাহ। ওয়াসাকানা গদবুহু, আমির সাহেবের রাগও ঠান্ডা হয়ে গেছে। বলেন আলহামদুলিল্লাহ। শুধু হযরত জিটটা 10 বছরও ঠান্ডা হইল না। বুঝলাম না কি ঠিক? থামেন থামেন থামেন, না আমি তো কিছু বলি না, এমনি বললাম। আল্লাহ ঠান্ডা করে দেবে, সারা পৃথিবীর সবাইকে আল্লাহ এক ন্যাক করে দেবে। আল্লাহ আপনি কবুল করেন। আগুনে ঝাঁপ দিল না, এই ঘটনা নবীজির কাছে গেছে। যাওয়ার পরে নবীজি বললেন সর্বনাশ, লাউ দাখালুহা মা খারাজু মিনহা ইলা ইয়াউমিল কিয়ামা, তারা যদি আমিরের কথা শুই না আগুনে ঝাঁপ দিত, কিয়ামত পর্যন্ত আগুন থেকে বের হতে পারত। হাদিসের শেষে বললেন ইন্নামাত তাআতু ফিল মারুফ, আমিরের কথা মানতে হবে শুধু ন্যায়সঙ্গত কথা কাজে। আমির নাফরমানিমূলক কথা বললে আমিরের কথা মানাও যাবে না, শোনাও যাবে না। উলামায়ে হক্কানি, উলামায়ে উম্মত, লাখ লাখ আলেম যদি বলে যে ভাই অমুকের কিছু ভুল আছে, তার এই এই সিদ্ধান্তগুলা ভুল আছে, এক্ষেত্রে প্রশ্নও তোলা যাবে না। আর বাস আলেমদের কথা মেনে নেওয়াটা বুদ্ধিমানের কাজ, মেনে না নেওয়া গোমরাহি পথ ভ্রষ্টতার কাজ। সরাহাতান কথা ভাই। এই জন্য বুদ্ধিমানের কাজ হলো আলেমদের কথাটা মেনে নেন আপনি। আল্লাহ তৌফিক দান করেন। 4টা বিষয় শিখলাম। বাজার জিহাদের ময়দান, জিহাদের ময়দানে জিহাদ করতে হবে, জিহাদ করতে করতে শহীদ হতে হবে, এই নিয়ত রাখতে হবে। শহীদ হওয়ার নিয়ত আছে তো? একটা হাদিস বলা হয় না, বলে ফেলি। সহিহ মুসলিমের 1909 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান সাআলাল্লাহ শাহাদাতা বিসিদকিন, এই হাকিমুল উম্মত মাদ্রাসা আশেপাশে আপনার কেউ নিয়ত করছে আল্লাহ আমি শহীদ হব, পাক্কা নিয়ত করছে, বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা ইন মাতা আলা ফিরাশি, এই ব্যক্তি এই মিরপুর এই এলাকায়ও যদি মারা যায়, তার বিছানায় মারাও যদি যায়, পাক্কা নিয়ত আল্লাহ তাকে শহীদদের মর্যাদায় পৌঁছায় দেবে। এগুলো 3 নাম্বার। 4 নাম্বার, একজন আমির লাগবে। আর আমির কে হবে? তো বলছিলাম একজন শাসক, যে শাসক হবে আদর্শ শাসক। ওই শাসক আমাদেরকে দেশও চালাবে, আবার জিহাদের ময়দানে নেতৃত্ব দিবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে যে কথাগুলো বললাম শুনলাম
আমরা সবাই যেন আমার বরাদ্দ আমরা কেউ উঠবো না